রিটা ইজ প্রেগনেন্ট, কিন্তু রিটার বেবির বাবা উজ্জ্বল নয়। রিটার বেবির বাবা হলো মিস্টার ভিকি। কি হলো ভিকি? আমি কিছু ভুল বলছি? বলো। প্রিয়া, অফিসারদের নিয়ে এসো। এক মিনিট। অফিসার্স, অ্যারেস্ট দেন। মানেটা কি? একজনের কথার এগেইনস্টে আপনারা আপনাকে অ্যারেস্ট করছেন? আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, সেই জন্য আমরা আমাদের সাথে করে প্রুফও এনেছি। প্রিয়া, নিয়ে এসো। কোথায় রেখেছো? আর ক্যামেরাটা বের করো, সবাই দেখুন। দেখুন ম্যাডাম, মিথ্যে, এই সব কিছু মিথ্যে। আমাদের কাছে আরো প্রুফ আছে। দাঁড়াও, এবার এটা দেখুন। এটাও কি মিথ্যে? আর কোনো প্রুফের দরকার আছে রিটা? ভারতীয় সংবিধান অনুযায়ী অপরাধ হলো দুবার রেজিস্ট্রি করে বিয়ে করা। ম্যাডাম অপলা রায়ের সম্পত্তির তছরূপ। আর এইসব অভিযোগে ভিকি আর রিটাকে অ্যারেস্ট করা হোক। ম্যাডাম, আপনার কিছু বলার আছে এদের এগেনস্টে? হ্যাঁ, আমার বলার আছে। আমি এদের বিশ্বাস করেছিলাম। ফ্রড কেসে এদের অ্যারেস্ট করুন। নিয়ে যান ওদের, আউট অফ মাই সাইট। দাঁড়াও রিটা, সেদিনটার কথা মনে পড়ছে যেদিন তুমি আমাকে চ্যালেঞ্জ করে বলেছিলে উজ্জ্বলকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবো না, আর আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। বরং আমি তোমাকে এটা বলেছিলাম যে আগামী 1 মাসের মধ্যে আমি সসম্মানে রয় ম্যানশনে ফেরত যাব আর তুমি যাবে জেলে।
আগামী 1 মাসের মধ্যে আমি রয় ম্যানশনে সসম্মানে ফেরত যাব, আর তুমি যাবে জেলে। চ্যালেঞ্জ। দেখো রিটা, আমি আমার কথা রেখেছি। রাশি, I'm sorry and thanks. উজ্জ্বল, সবাই দেখছে। রাশি, আজকে তো আর কোনো বাধা নেই। আজকে সবটা সবার সামনে ক্লিয়ার। আমি আজকে চিৎকার করে সবার সামনে বলতে পারি যে I love you. I love you. I love you very much. রায় ম্যানশনে আবার নতুন করে গৃহপ্রবেশ হবে। বৌমনি একদম ঠিক কথা বলেছো। এখন তো এটা রাশির বাড়ি, আর সেই জন্যই রাশি আর ছোড়দা নতুন করে গৃহপ্রবেশ করবে। একটা কথা আমি না মনে পারছি না যে রাশি এই বাড়ির যোগ্য বউ। রাশি মাসিমণি, শেষ মুহূর্তে যে সবকিছু এইভাবে পাল্টে যাবে কি ভাবতে পেরেছিল? সবটা না কিরকম একটা গল্পের মতো, একটা স্বপ্নের মতো মনে হচ্ছে পুরো। মা, তাহলে আমরা কি এখানেই থাকবো? হ্যাঁ সোনা, আমরা আবার আমাদের বাড়িতে থাকবো। আরে রাশি, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? আজকে তোমরা দুজন প্রথম ওই বাড়িতে ঢুকবে। তা হয় না মাসিমণি, এই বাড়ির করতে উনি, তাই উনি প্রথম ওই বাড়িতে ঢুকবেন। আমার তো এই বাড়িতে আর কোনো অধিকার নেই। তুমি যাবে? আমি তো শুধুমাত্র আমার কর্তব্য করেছি। এই রয় ম্যানশনের আসল মালিক আপনি। এটা আপনার ছিল, আপনারই আছে। কি ভাবছেন দিদি? রাশি তো ঠিকই বলেছে। এবারে আপনার ছেলে আপনারই থাকবে, তাই এ বাড়িতে সবার আগে আপনাকেই প্রবেশ করতে হবে।
আপনি যদি এ বাড়িতে প্রবেশ না করেন তাহলে আমাদের মেয়ে মানে আপনার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে কে তুলবে, সেটা তো আপনাকেই তুলতে হবে। তাই আপনাকেই আগে ঘরে ঢুকতে হবে। চলুন। কেন ছেড়ে দিলি? কেন ছেড়ে দিলি? তুই কেন ছেড়ে দিলি? স্যার ছেড়ে দিন স্যার। স্যার অপদার্থ ইডিয়েটদের না আমরা এইভাবেই মারি। হ্যাঁ, স্যার ক্ষমা করে দিন, খুব লাগছে স্যার। স্যার একটা ভুল হয়ে গেছে বলে একটু ক্ষমা করে দিতে পারছেন না স্যার? স্যার মানুষ মাত্রই তো ভুল হয়, কেন কেন স্যার একটু। তুই মানুষ কি রে? তুই মানুষ কি? রোবটের আবার ভুল কি রে? ভুল কি রে? হ্যাঁ, রোবটের ভুল কি? এই তুমি একটু স্যারকে বুঝিয়ে বলো না। ও কি বলবে ও? হ্যাঁ, কি বলবে? কি বলবে ও? অপদার্থ কথাকার, আমার এতদিনের পরিশ্রম, আমার এতদিনের খাটনি তুই জলে মিলিয়ে দিয়েছিস। তোকে আমি শেষ করে দেবো। স্যার স্যার ওকে মেরে আমাদের কি লাভ? স্যার 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 ঠিক তো, আমার ভালো তো আমি মরে যাবো, কিন্তু আপনাদের তো কোনো লাভ হবে না। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, অপলা রায়ের মুন্ড আপনার হাতে তুলে এনে দেবো। একটা সামান্য কাজ তোকে বললে তুই পারিস না? তুই অপলা রায়ের মুন্ড এনে দিবি আমাকে? হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করবো। আমি কাউকে ছেড়ে দেবো না, আমি কাউকে ছেড়ে দেবো না। রায় ম্যানশন নিয়ে বড্ড অহংকার তোমার অপলা রায়, বড্ড অহংকার। তোমার সব অহংকার আমি গুঁড়িয়ে দেবো, একেবারে গুঁড়িয়ে দেবো।
মা। পরমা নাও ধরো। হ্যাঁ ওটা রেখে দাও, ধরো। দাঁড়াও। রাশি, বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আমি কোনোদিন তোমাকে মেনে নিতে পারিনি। তার একটা কারণ তুমি সাধনদার নাতনি। তোমাকে আমি সহ্য করতে পারতাম না। আর আমার সবসময় মনে হতো তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছ। আমার রুজি, আমার পুরো ফ্যামিলিটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। মম তুমি এখন এসব ওয়েট উজি, লেট মি ফিনিশ। তুমি যে আমার কাছ থেকে সব কেড়ে নিতে আসোনি, আমাকে অনেক কিছু দিতে এসেছো, এটা আমি অনেক দেরি করে বুঝলাম। বাট মাই চাইল্ড অপলা রয় অকৃতজ্ঞ নয়। তোমাকে আমি আজ কিছু দিতে চাই। কিন্তু মা, আমি সত্যি খুব
খুশি এখন। নতুন করে আমার আর কিচ্ছু চাই না। আমি জানি তুমি কিচ্ছু চাও না, ইউ ডোন্ট এক্সপেক্ট এনিথিং, বাট আমি দিতে চাই। তোমার আর আমার চয়েস একটু আলাদা, উই আর ডিফারেন্ট, বাট আই এম শিওর তোমার জন্য আমি যে সারপ্রাইজটা রেখেছি তোমার ভালো লাগবে, আই এম শিওর। আসুন